বিরতির পর স্বাগত। হাতে গোনা আর মাত্র একটি বছর, তারপরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর বিধানসভা নির্বাচনের আগেই বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক সরগরম কিন্তু রয়েছে গোটা পশ্চিমবঙ্গে। বিশেষ করে বিভিন্ন সংলাপকে কেন্দ্র করে কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে, রাজনৈতিক তরজা তুঙ্গে। ঠিক উত্তরবঙ্গেরও একই ছবি। উত্তরবঙ্গের ধূপগুড়ি মহকুমার বিভিন্ন এলাকায় দেখা গেছে যে প্রচার, আর সেই প্রচারে দেখা যাচ্ছে বিজেপিকে আক্রমণ করছে তৃণমূল, তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি। অর্থাৎ বিভিন্ন প্রচারের মাধ্যমে রাজনৈতিক পারদ যে এখন ঊর্ধ্বমুখী তার বলার অপেক্ষা রাখছে না। তবে সেই বিষয় নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক। কিন্তু সৌভিক থেকে জানার আগেও আমরা সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানতে চাইবো যে তারা কি বলছে এই বিষয়টাকে কেন্দ্র করে। ধর্মীয় দল আর কি, মানে যেটা আমাদের বাংলা এবং ভারতবর্ষের তো ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু একটা দল যেভাবে করে চেষ্টা করছে যে ধর্মীয় অসহিষ্ণুতা তৈরি করার, মানে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষ তো বরাবরই হচ্ছে বৈচিত্র্যের মতো ঐক্য এবং নানা ভাষা নানা মতের দেশ আছে, যেখানে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। কিন্তু দেখা যাচ্ছে যে এই বিজেপির মতো একটা দল, যে দলটা ভারতবর্ষের ধর্ম সহিষ্ণুতাকে নষ্ট করার চেষ্টা করছে এবং ভারতবর্ষকে অসহিষ্ণু করার চেষ্টা করছে, বর্তমানে পশ্চিমবাংলাতেও কিন্তু সেই রীতি কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির যারা নেতৃত্ব রয়েছে তাদের মাধ্যমে কিন্তু এখন চালু হয়েছে। এই যে ধর্ম, আমাদের মানুষের মধ্যে যাতে ধর্মের যেন একটা সঠিক বাতাবরণ থাকে, ধর্ম নিয়ে যেন মানুষ ভুল না বোঝে, কেউ কারো ধর্মকে ঘৃণা না করে, এর জন্য সারা বাংলা জুড়ে আমাদের একটা প্রচার চলছে। দেখুন, আমরা যে স্লোগানগুলো মূলত রেখেছি সেই স্লোগানের উত্তরগুলো আমরা বিজেপির বন্ধুদের কাছ থেকে চাই। যে আবাস যোজনার টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, সেই যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয় তবে আবাস যোজনার টাকা কেন হিন্দুরা পাচ্ছে না? যেমন জীবনদায়ী ওষুধ, যেই ওষুধের জিএসটি কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না, তাহলে কি হিন্দুরা আলাদা করে কোন সুবিধাটা পাচ্ছে? যেই সুবিধার জন্য বারবার বলা হচ্ছে, বিজেপি বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই। আপনারা শুনলেন তাদের বক্তব্য। একদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে হিন্দুত্বের তাসে এবার নির্বাচনে অংশগ্রহণ করছে বিজেপি, অন্যদিকে বিজেপির বক্তব্য, বিজেপির অভিযোগ যে বিভিন্ন অনিয়ম চলছে এবং এই অনিয়মের জেরেই পশ্চিমবঙ্গে বর্তমানে ভয়াবহ পরিস্থিতি। অর্থাৎ একে অপরকে কিন্তু বিতর্কে জড়িয়ে আনছে এবং পোস্টার বিতর্ক কিন্তু রীতিমতো চরমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। ঠিক উত্তরবঙ্গের ধূপগুড়ি মহকুমার বিভিন্ন এলাকাতেও কিন্তু একই ছবি ধরা পড়েছে। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, ঠিক কি জানতে পারছো? দেখো, এখনো কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন বহুদিন বাকি রয়েছে। তার আগেই যেভাবে এই মুহূর্তে উত্তরবঙ্গের ডুয়ার্সে বিজেপিকে আক্রমণ করে যে তৃণমূলের পোস্টার এবং হিন্দু হিন্দু ভাই ভাই যে স্লোগান দিয়েছিল শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেই এই পোস্টার কিন্তু ডুয়ার্সের ধূপগুড়িতে পড়েছে এবং সকাল হতেই কিন্তু এই পোস্টার স্থানীয় মানুষদের নজরে পড়ে। তোমাকে বলে রাখতে চাইবো যে হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই? কোথাও লেখা আবার হিন্দু হিন্দু ভাই ভাই, তবে 100 দিনের টাকা নাই, এরকমই কিন্তু লেখা পোস্টার কিন্তু পড়েছে ধূপগুড়িতে। ধূপগুড়ি গয়েরকাটাগামী এবং ফালাকাটাগামী যে জাতীয় সড়ক এবং এশিয়ান হাইওয়ে রয়েছে, সেই সড়কের পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিন্তু এমনই পোস্টার লক্ষ্য করা গিয়েছে। এমনই মন্তব্য লেখা পোস্টারের 6 লাখ ধূপগুড়ি মহকুমায়। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল ভয় পেয়েছে জন্যই এমন পোস্টার লাগানো হয়েছে তৃণমূলের তরফে, এমনটাই কিন্তু বিজেপির তরফেও কটাক্ষ করা হয়েছে। অর্থাৎ যে একে অপরকে যে বিতর্ক এবং তরজা, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে। সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই ধূপগুড়িতে। ধূপগুড়ির মূল কেন্দ্র চৌপতি যে রয়েছে, সেই চৌপতিতে যুব তৃণমূল কংগ্রেসের তরফে এই একাধিক পোস্টার লাগানো হয়েছে। হিন্দুদের নিয়েই পড়েছে সমস্ত পোস্টার। উল্লেখ্য, এই হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার বঙ্গ রাজনীতির নতুন আলোচ্য বিষয় হয়ে উঠেছে, যেটা নিয়ে শুভেন্দু অধিকারীকে মন্তব্য করতে দেখা গিয়েছে। আর এই শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করতেই এই পোস্টার দেওয়া হয়েছে ধূপগুড়িতে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিজেপি এবং তৃণমূলের তরফে এই
পোস্টার লাগানো হয়। এবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতেও কিন্তু তৃণমূলের তরফে এই পোস্টার লাগানো হয়েছে। এই বিষয়ে অবশ্য যুব তৃণমূল কংগ্রেসের যে সহসভাপতি শুভ ঘোষ তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে কটাক্ষ এবং বিজেপিকে কটাক্ষ করে রীতিমতো পশ্চিমবঙ্গ জুড়ে যে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে সেই ইস্যু কিন্তু তিনি তুলে ধরেন, সেই ইস্যু সম্পর্কে তিনি কিন্তু বক্তব্য রাখেন। এদিকে কিন্তু বিজেপির তরফে যে টাউন মন্ডলের সভাপতি পাপাই বসাক রয়েছেন তিনি কিন্তু অবশ্য তৃণমূল ভয় পেয়েছে, সেজন্যই বাংলার সমস্ত হিন্দু এক হতে চলেছে, এতেই তৃণমূল ভয় পেয়ে এসব রাজনীতি শুরু করেছে। তবে এই সমস্ত বিষয়ই কিন্তু একে অপরের দিকে কিন্তু বল ঠেলার ময়দানে বল ঠেলার কাজ শুরু হয়েছে। রাজনৈতিক একটা যে তরজা, সেই তরজা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচন বহুদিন বাকি, তার আগেই কিন্তু রাজনৈতিক ময়দান কিন্তু এই মুহূর্তে গরমাগরম চলছে উত্তরবঙ্গতে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে, নির্বাচনে আরো অনেকটা সময় বাকি রয়েছে, প্রায় 1 বছর রয়েছে। তবে 1 বছর থাকলেও এখন থেকে কিন্তু পোস্টারের মাধ্যমে বিতর্ক শুরু হয়ে গেছে, পোস্টারের মাধ্যমে একে অপরকে কটাক্ষ করতে শুরু করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।